মঙ্গলবার হামলা চালিয়ে ইরানে সবকিছু গুঁড়িয়ে এক করে দেয়া হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওই হুমকির পরে তিনি আবারও আশা প্রকাশ করেছেন সোমবারের মধ্যে ইরানের সঙ্গে একটি চুক্তি হবে। তবে এই হুমকিতে নয়, যুদ্ধের ক্ষতিপূরণ পেলে কেবল হরমুজ প্রণালী খুলে দেয়া হবে বলে জানিয়েছেন তেহরান। একই দিন ইরানের বিপ্লবী গার্ডে নৌবাহিনী ঘোষণা দিয়েছে হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য চিরতরে বদলে গেছে এবং এটি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না। সৃষ্টি ঘটক রিপোর্ট। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে এবং সোমবারের মধ্যে তেহরানের সঙ্গে একটি চুক্তি সম্ভব বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। তবে এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ব্যাপক গালিগালাজ করে পোস্ট করেন ট্রাম্প। সেখানে তিনি লেখেন, মঙ্গলবার হবে ইরানের জন্য বিদ্যুৎ কেন্দ্র আর সেতু দিবস, সবকিছু গুড়িয়ে এক করে দেয়া হবে। তবে হুমকি নয়, একমাত্র যুদ্ধের ক্ষতিপূরণ মিললেই হরমুজ প্রণালী খুলে দেয়া হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্টের দপ্তরের যোগাযোগ বিষয়ক উপপ্রধান সাইয়েদ মেহেদি তাবাতাবাই। তিনি বলেছেন, প্রণালী বন্ধের জেরে ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলার যে হুমকি দিয়েছেন ট্রাম্প, তা আসলে চরম হতাশা আর ক্ষোভ থেকে আসা অশ্লীলতা ও আজে বাজে কথা ছাড়া আর কিছুই নয়। এ সময় হরমুজ প্রণালী হয়ে চলাচলকারী জাহাজের ট্রানজিট ফি এর ওপর ভিত্তি করে নতুন একটি আইনি কাঠামোর মাধ্যমে ক্ষতিপূরণ পরিশোধ করতে হবে বলেও জানান তিনি। এরই মধ্যে ইরানের ইসলামিক রেভলিউশন গার্ডের নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালী আর কখনো আগের অবস্থায় ফিরবে না। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য তা চিরতরে বদলে গেছে। হরমুজ প্রণালী নিয়ে ইরানের পার্লামেন্টারি কমিটিতে একটি খসড়া আইন অনুমোদনের কয়েকদিন পর এই বিবৃতি দেয়া হয়েছে। একই দিন যুদ্ধের ষষ্ঠ সপ্তাহে আরো জোরালো হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা। শনিবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা শহরের একটি 5তলা ভবন ধসে পড়ে। সেখানে বেশ কয়েকজন আহত হয়েছে। আটকা পড়া মানুষদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল। এদিকে রবিবার ইস্টার সানডের দিন লেবানন জুড়ে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 14 জন নিহত হন। সৃষ্টি ঘটক, 71। কুর্দি মিলিশিয়ার বাহিনীর মাধ্যমে ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের কাছে অস্ত্র পাঠানোর চেষ্টায় ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে কুর্দিরাই সেই বন্দুকগুলো রেখে দিয়েছে। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের শুরুর দিকে অস্ত্রগুলো পাঠানোর চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র, তবে সেই প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এদিকে একই সাক্ষাৎকারে ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারিও দেন। তিনি জানান, দ্রুত কোনো চুক্তিতে না পৌঁছালে ইরানের তেল সম্পদ দখল এবং বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার কথাও বিবেচনা করছে ওয়াশিংটন। সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলার ছবি শেয়ার করায় এক ব্রিটিশ বিমান কর্মীকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাত শুরুর পর থেকে হামলার ছবি বা ভিডিও প্রচারে কড়াকড়ি আরোপ করে কর্তৃপক্ষ। 25 বছর বয়সী ওই কর্মী দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্ষয়ক্ষতির ছবি একটি ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেন। সেখানে তিনি জানতে চেয়েছিলেন বিমানবন্দর দিয়ে চলাচল নিরাপদ কিনা। পরে তার ফোন তল্লাশি করে কঠোর সাইবার অপরাধ আইনে তাকে অভিযুক্ত করা হয়। দোষী প্রমাণিত হলে তার 2 বছর পর্যন্ত কারাদণ্ড এবং বড় অঙ্কের জরিমানার আশঙ্কা রয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, একই অভিযোগে এরই মধ্যে বহু বিদেশি নাগরিক আটক হয়েছেন। এ ঘটনায় দুবাইয়ের উন্মুক্ত ভাবমূর্তি ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ইরান যুদ্ধের প্রভাবে তেল সংকটের মধ্যে জ্বালানির উৎপাদন বাড়াতে সম্মত হয়েছে ওপেক প্লাস। রবিবার এই বিষয়ে বৈঠক করেন সংস্থাটির সদস্যরা। রয়টার্স জানিয়েছে, মে মাসের জন্য দৈনিক 2,06,000 ব্যারেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই বৃদ্ধি মূলত কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে, কারণ হরমুজ প্রণালী বন্ধ থাকায় বড় তেল রপ্তানিকারক দেশগুলো উৎপাদন বাড়াতে পারছে না। এতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাকের রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এদিকে যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম পৌঁছেছে ব্যারেল প্রতি $120, যা 4 বছরের মধ্যে সর্বোচ্চ। ওপেক প্লাস জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে উৎপাদন বাড়ানোর প্রস্তুতি থাকলেও বাস্তবে তা কার্যকর হতে সময় লাগবে। মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধ এখন শুধু আঞ্চলিক সংকটে সীমাবদ্ধ নেই, এটি রূপ নিয়েছে বৈশ্বিক বিপর্যয়ে। গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ হয়ে যাওয়ায় খাদ্য, ওষুধ এবং জরুরি ত্রাণ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, জ্বালানি ও পরিবহন খরচ বাড়ায় পরিস্থিতি আরও জটিল হতে পারে।
এরই মধ্যে সুদান, সোমালিয়া সহ বিভিন্ন দেশের জন্য পাঠানো সহায়তা আটকে আছে বিভিন্ন ট্রানজিট পয়েন্টে। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো সতর্ক করে বলছে, এই সংঘাতের কারণে লাখো মানুষ মারাত্মক খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে। সংঘাতের জেরে বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। বিশেষ করে হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ায় ভেঙে পড়েছে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা। দুবাই, দোহা ও আবুধাবির মতো ট্রানজিট পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় সংকট আরও গভীর হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, তাদের হাজার হাজার মেট্রিক টন খাদ্য পথে আটকে আছে। ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি বলছে, সুদানের জন্য $1,30,000 ওষুধ দুবাইয়ে আটকে রয়েছে। আর সোমালিয়ায় অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য পাঠানো খাদ্য আটকে আছে ভারতে। জাতিসংঘ জনসংখ্যা তহবিল জানিয়েছে, 16টি দেশে জরুরি সরঞ্জাম পাঠাতে দেরি হচ্ছে। জাতিসংঘের মতে, কোভিড-19 পরবর্তী সময়ের পর এটি সবচেয়ে বড় সরবরাহ বিপর্যয়। একই সাথে পরিবহন ব্যয় বেড়েছে প্রায় 20%। এদিকে যুদ্ধ নতুন মানবিক সংকটও তৈরি করেছে। ইরান ও লেবাননে পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে। লেবাননে অন্তত 10 লাখ মানুষ এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছে। সংকট মোকাবেলায় সহায়তা সংস্থাগুলো এখন বিকল্প পথ ব্যবহার করতে বাধ্য হচ্ছে। হরমুজ প্রণালী ও সুয়েজ খাল এড়িয়ে আফ্রিকা ঘুরে জাহাজ পাঠাতে হচ্ছে। এতে সময় বাড়ছে কয়েক সপ্তাহ। ইউনিসেফ জানিয়েছে, আগে সরাসরি বিমানে ইরানে টিকা পাঠানো হলেও এখন তুরস্ক হয়ে স্থলপথে নিতে হচ্ছে। এতে খরচ বেড়েছে 20%, আর সময় লাগছে অতিরিক্ত 10 দিন। বিশ্লেষকদের আশঙ্কা, সহিংসতা অব্যাহত থাকলে এই মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে। দ্রুত সংঘাত বন্ধ না হলে এই সংকট আরও গভীর হবে এবং বিশ্বের লাখো মানুষের জীবন ঝুঁকির মুখে পড়বে বলে শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আরাফাত ইসলাম, 71। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।